হ্যালো গাইজ, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম তোমার জন্য একটা ছোট্ট ব্লগ। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমি আঙিনায় ঘষি মেলছি। তো রোদ্রে মুখগুলো ভিজে ঘষিগুলো সব মেলে দিলাম। এখানে মোট 3 ঢাকি ঘষি ছিল, তো 3 ঢাকি ঘষি আমি আগে রোদ্রে মেলে নেব। আর সেদিন প্রচণ্ড পরিমাণে রোদও করেছিল আর প্রচণ্ড গরমও ছিল, একদম ঘষি মেলতে গিয়ে পুরো স্নান করে নিয়েছিলাম ঘেমে। তো এখানে ঘষি মেলছি, আমি গোবর দিই না, ঘষিও সেরকম মেলি না, শুধু ভিডিও করার জন্যই ঘষিগুলো মেলছিলাম। এই যে অর্ধেকগুলো প্রায় মেলা হয়ে গেছে, এখনও অর্ধেকগুলো আছে, এগুলো মেলে নেব। মেলা হয়ে গেছে। তো তারপরে দুয়ারে উঠে চলে আসছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম লেগেছিল। তো এটা আমাদের দুয়ার থেকে নেমেই সামনে এখানে গাছ লাগানো আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে আমাদের দুয়ার উঠতেই সামনে প্রচুর গাছ লাগানো আর একদম সবুজ। তো আমি দুয়ারে উঠে চলে এসেছি, এটা আমাদের বাড়ি সামনের দুয়ার এটা। আর এই যে আমি টিভি দেখছিলাম, আমার খেলা দেখতে খুব ভালো লাগে, আমি সবসময় খেলার চ্যানেলেই লাগিয়ে রেখে দিই। সব হয়ে যাওয়া খেলাগুলো সব পরপর দেয়, সেগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, তারপরে এখানে রান্না চলছে, আমার ভাত হয়ে গেছে। যে 3 জনের জন্য ভাত ছিল, তো ছোট্ট হাঁড়ির মধ্যেই ভাতটা রান্না করে নিয়েছিলাম ইন্ডাকশনে। তো এখানে করবো আজকে ডিমের ঝোল করবো আলু দিয়ে। আর ভাত হয়ে গেছে, আর করেছিলাম কচু সিদ্ধ করেছিলাম। তো আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম আলাদাভাবে। আর মশলাটা আমি গন্ধ বাড়িনি, একবারেই দিয়ে দিয়েছি, কারণ রান্না করার পর আমার আরও অনেক কাজ আছে, তো সেই জন্যই চটজলদি রান্নাটা করে নিয়ে সেই কাজে লাগবো। তো তার উপর দিয়ে নিলাম হলুদ আর একটু লবণ। তো ভালোভাবে গন্ধটা মরে গেলে পরে জল দিয়ে ঢেলে নেব। আলু সিদ্ধ হয়েই আছে, আমি সব সিদ্ধ করে রেখেছিলাম, একটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, তো ভালোভাবে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে এলে জলটা দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে তারপর নামিয়ে নেব। তো আমি এদিকে চলে এসেছি তেল বাটতে, তো আমি তিলের বড়া করব। তো অল্প চাটি তিল নিয়েছি, 4টে মতো বড়া করব, ওই জন্যে তিলটা বেটে নেব শিলের মধ্যে। মিক্সিতে বাটি না, হাতেই বাটি, কারণ মিক্সিতে এমনভাবে লেগে যায়, পরিষ্কার করতে খুব কষ্ট হয়। শিলে একদম 2-3 ঘটি জল দিয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে, কোনো ব্যাপার না। আর এই যে আমার এদিকে ঝোলটাও হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। আমি একবেলার মতো করেছিলাম ঝোলটা, কারণ রাত্রেবেলা রোল করব, ওই জন্যে আর দুবেলার জন্য করিনি। তো ঝোলটা নামিয়ে নিয়ে তিলের বড়াটাও করে নিয়েছি। আর এদিকে আমি ওপর চলে এসেছি, কারণ আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটা পরিষ্কার করব। তো জিনিসগুলো সব বার করে রেখেছিলাম, তো জিনিসগুলো সব বার করা হয়ে গেছে, পুরো ঝাড়তেও লেগেছি সব নিচে নামিয়ে একদম। আর আমাদের ঘরে ইঁদুরের যা উৎপাত, প্রচণ্ড পরিমাণে নেংটি ইঁদুরের উৎপাত। তো ছবিটা উল্টো হয়ে গেছিলো, তাই ছবিটা সোজা করে নিলাম, পরে খুলে নেব, মুছতে হবে, ছবিগুলো সব ধুলো বসে গেছে। তো এদিকে আমি সব ঘর থেকে জিনিসপত্রগুলো বাইরে বারান্দায় বের করে রেখেছি। ছবিগুলো খুলবো না, কারণ আমাদের দেওয়াল নিকানোর কোনো ব্যাপার নেই, রং করা আছে, শুধু ঝেড়ে দেব। তো সুটকেসগুলো সব নামিয়ে নিয়েছি। তো তারপরে বক্স তুলে একদম বক্সগুলোকে কেরোসিন দিয়ে মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুণ ধরে গেছে, পুরো ধুলো ধুলো করে দিয়েছিল। আর আমি এই বক্সটা প্রায় 2-3 মাস পরই খুলে মুছছি, পরেও কেমন যেন পোকা ধরে একদম পুরো ঘুণ বের করে দেয়। এই যে সব ঘুণ লেগে গিয়েছে খাটে। পোকার জ্বালানো না, যতই ভালো জিনিস তুমি বাড়ির মধ্যে রাখো, কিচ্ছু ঠিক রাখতে দেবে না। পোকা, ইঁদুর, মাকড়সা, আরশোলা, এসবের উৎপাতে মনে হয় ঘরে আর থাকবো না, এরকম অবস্থা। তো আমি বক্সটা এদিকটা প্রথমে মুছে নিচ্ছিলাম। তো এদিকটা মুছে নেওয়ার পর জিনিসগুলো এদিকে রেখে দেবো, তারপরে আবার ওদিকটা মুছবো। আর বক্স খাটটা কি না শুকালে না কোনো জিনিস রাখা যাবে না, তখন প্লাইটা ফুলে উঠবে। তো আমি হালকাভাবেই মুছে নিচ্ছিলাম, খুব একটা জল দিইনি, প্লাইটাই ভালো জল দিইনি। আর কাঠগুলোতে একটু ভালোভাবে মুছিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুণ ধরে গেছিলো, আর ভিতরে কেরাসিনগুলো ঢুকলে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমার সব কমপ্লিট, একদম বিছানা পাতা, ঝাড়া পরিষ্কার করা, সার্ফ দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর আমার রুমটাও কেমন, মাটির রুম তো, ছোট্ট একদম, খাট রেখে আর কোনো কিছু রাখার জায়গা হয় না, আলমারি
পাশের ঘরে আছে। তো এই ছোট্ট রুমটার মধ্যেই আমরা থাকি 3 জন, আমি, মেয়ে আর মেয়ের বাবা। তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেবলই নতুন চ্যানেল খুলেছি, পাশে না থাকলে কী করে হবে বলো। তো এই হচ্ছে আমার ছোট্ট রুম। নিজের ইচ্ছে মতো যতটা পারি ততটা সাজিয়ে রাখার চেষ্টা করি। আর ওগুলোতে সব ছবি, অ্যালবাম সব টানানো আছে। আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমি ফ্যানটাই মুছতে আমার মনে নেই, ফ্যানটা আবার পরে মুছতে হবে। তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর ভালো লাগলে কমেন্টে লিখে যাবে। আর তোমরা যদি মাটির হোম ট্যুর চাও তো পরে আমি একটা ভিডিওতে মাটির হোম ট্যুর দিয়ে দেবো। 3 তলা মাটির হোম ট্যুর কেমন হয় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আমাদের ছোটোবেলার ছবি আছে। এটা আমার মেয়ে কোলে বসে আছে, বাঘ দেখে ভয় পেয়েছিল, সেই জন্য একা বসবে না। আর এটা আমরা 3 জন, এটা আমার মেয়ে, এই যে ওর অন্নপ্রাশনের সময় তোলা ছবি। আর এখানে আছে আমার মাসি আছে, মায়ের কোলে আমি আছি, দিদি দাঁড়িয়ে আছে, ওগুলো দিদি দাদা সব আছে। এটা আমার দিদি, আমরা 3 বোন। আর এটা আমার বোনপো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ পাশে থাকো বন্ধুরা, পাশে না থাকলে কিভাবে হবে। আর ভিউজ না এলে না ভিডিও বানাতেও ইচ্ছে করে না। তো রাধে রাধে, আজকের মতো টাটা, ভালো থেকো।